কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমার নাম সুমন। আজকের ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো যে লোকনাথ পুজোর আগে আমরা কি কি করে বাবা লোকনাথের মন্দিরটাকে। তাহলে অবশ্যই তোমরা ভিডিওর প্রথমে জিনিসপত্র নিয়ে আমি বাবা লোকনাথের কাছে গিয়েছিলাম। আঙুলটা পড়ে গিয়েছিল আঙুলটা লাগানোর জন্য। তারপর আমি আস্তে ধীরে আঙুলটা লাগানোর পর দেখি কমল কাকু এবং আমার ভাই অনুরাগ মানে টুনু, যার প্রিয় নাম। তাহলে টুনুটাকে মানে টুনুকে একটু কাজে দিয়েছি। খুব আছে তো ভাই, সেই কারণে একটু দেওয়া হয়, কাজটা না হলে সে করবে না। তারপর আমি কিছু আঙ্গুলটা শেপে আনার পর প্রথমে এক ল্যাপ দিয়েছিলাম যাতে একটু মানে বসে, তারপর এবার আঙ্গুলটা তৈরি করছে। অবশ্য কেমন হয় আঙ্গুলটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি জানি আমি তো আর্টিস্ট না, তবুও একটু চেষ্টা করছি। এই আঙ্গুলটা বানানোর জন্য আমি পুটিং এর মানে ব্যবহার করে আঙ্গুলটা তৈরি করছি, যার কারণে একটু সময় লাগবে। আর শুকন ছাড়া তো রং তো করাই যাবে না। এই লোকনাথ আঙ্গুলটা লাগাতে লাগাতে কমল কাকু তার মানে যে সাইড কাপড়টি আছে সেই সাইড কাপড়তে লাগাচ্ছে একটু সুন্দর করার জন্য। তারপর আমি আস্তে আস্তে দেখি সবাই চলে এসেছে এবং সবাই বসে পড়েছে। তারপরে আমি আস্তে ধীরে লাগাচ্ছি, তারপরে গণিচ্ছি যে এই 5টা আঙ্গুল হচ্ছে না। 5টা বদলে আমি 6টা আঙ্গুল বসে দিচ্ছি। হা হা হা, সেটাও বড় কথা না। কথা হচ্ছে তারা হচ্ছে যে সাইড কাভারটি লাগাবে, আর আমার দায়িত্ব হচ্ছে বাবা লোকনাথটাকে একটু সুন্দর করে দেবো, এই পর্যন্তই। তারপরে হচ্ছে আমি আঙ্গুলটাকে একটু মানে ফিনিশিং করে আরো সুন্দর করছি। আর ফিনিশিং করার পর আরো আশা করি আরো একটা ল্যাপ দেবো। ল্যাপ দেওয়ার পর একটু ঘষবো, ঘষার পর তারপর যে রং করবো। তোমাদেরকেও দেখাচ্ছি যে রং কিভাবে করি। আর শালটাকে তারপর বাবা লোকনাথটাকে একটু বদলানোর চেষ্টা করব, কারণ এক মুক্তি দিয়ে তো আর মানে দুবার পূজা হয় না, সেই জন্য পুরো মুখটাকে প্রায় রং করতে হবে। পরে আর কি লেপা পোছা করার পর আমার বাবা লোকনাথের মুখটা মানে হাতটা পুরো মোটামুটি রেডি হয়েছে। আর কমল কাকু এখানে কাম না করে মোবাইলটি যে একটু তাড়াতাড়ি কাম কর, না হলে আজকে হাজিরা দেবো না। তারপর প্রায় এক সাইডে কাপড় লাগানো হচ্ছে, তারপর আরেক সাইডে হয়নি। তারপর আরেক সাইডে লাগানোর পর কমল কাকু দেখি লাগাচ্ছে, আর আমি আস্তে ধীরে যাচ্ছি তার কাছে একটু দেখানোর জন্য, কারণ সে বাটো মানুষ বাবুরে লাগানো পাচ্ছে না। আর কি করব আমি, তার জন্য তাকে একটু উৎসাহিত দিয়ে মানে লাগানোর চেষ্টা করছি। আর আমি তো মুক্তিটার মানে রংটা করবো, সেই জন্য আমি লাগাচ্ছি না ভাই। আছি গায়ের মতন আমার কাছে জমে। তারপরে কিছুক্ষণ পরে সে সাইড কাভারটা লাগিয়ে আমি আবার একটু রং করার চেষ্টা করছি। প্রায় আঙুলটা শুকাতে শুকাতে আমি যেটুকু পাচ্ছি ততটুকু রং করবো। তাহলে কমল কাকু আমার দিকে তাকিয়ে তাকিয়ে মানে দেখছে যে হচ্ছে না হচ্ছে না। সে আমাকে অনেক বকাবকি করেছে, ভাই মানে এমন কেন হচ্ছে, কেন করা হচ্ছে, রংটা হচ্ছে না, এই হচ্ছে না এই হচ্ছে না। তারপর সে আমাকে দিকে ভালো করে তাকিয়ে রয়েছে। তারপর আমি তাড়াতাড়ি মানে 100 স্পিডে হাতটা চালিয়ে রংটা করেছি। মানে শাড়িটা প্রথমে রং করছি, তারপর গায়ের রংটা করবো। তারপরে কিছু মানে স্টিনারটা ডাইরেক্টলি নিয়ে দিচ্ছি, কারণ এটা তো ভাই মানে সিনথেটিক কালার, সেজন্য সিনথেটিক কালারটা আনছি না, কারণ কম বাজেটের মধ্যে একটু ভালো হয়ে যাবে। যেখানে আমাদেরকে লাগবে হচ্ছে 1500 টাকা, সেখানে দিয়ে হচ্ছে মানে 70 টাকা। মানে কি বলবো, वो अलग ही लेवल का बंदा था। ভাই তোমরা ভাবছো এটা কি আমার বুদ্ধি? না না, এটা আমার বুদ্ধি না, এটা হচ্ছে আমাদের কাকার বুদ্ধি। সেই জন্য মানে দাম বারো তো বারো, মানে মাথা তো অনেক বুদ্ধি থাকে। তাহলে তার একটু সুন্দর করে ভাই আঁকছি যাতে একটু ডিস্টার্ব না হয়। তারপরে সুন্দর করে আঁকার পর আমি আবার স্পিডে মাইকটা মানে বাইকের স্পিডটা উড়ে দিয়েছি। তারপর উঠার পর মোটামুটি প্রায় শেষ হলো। শার্টটার রং এবার নেক্সট সাইডে একটু করবো, তাহলে